السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة من نصف شعبان قوموا ليلها وصوموا يومها. وعن موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يطلع الله عز وجل فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসে আমাদেরকে তার পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন জুমার নামাজ আদায় করবার জন্য। তার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অজস্র ও অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ব্রাদার ইসলাম, আপনারা জানেন যে আমাদের এখন সমসাময়িক বিষয়ের উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সমস্ত বিষয়ে আমাদেরকে কিছু নির্দেশাবলী দিয়েছেন, সে সমস্ত বিষয়গুলির উপরে আমাদেরকে আলোচনা প্রত্যেক বছরই করতে হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছি শাবান মাসে ফজিলত অর্থাৎ উপকারিতা। শাবান মাস আমরা কিভাবে উদযাপন করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আমি একটা জায়গাতে গিয়ে বক্তব্য স্থগিত করেছিলাম, শেষ করেছিলাম। সেটা হচ্ছে যে এই মাসে আল্লাহ নবী কি বলেছেন, আমি এই মাসে এজন্যই রোজা রাখি যে এই মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল রোজা অবস্থায় থাকি আর আমার আমলটা আল্লাহর কাছে যাক, আমি সেজন্যই রোজা রাখি। আমি এখান থেকে আমি বক্তব্য শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কয়েকটা পয়েন্টের উপরে এবং খুব শর্টে, বেশি ব্যাখ্যায় গেলে না আমি পারবো সময় দিতে, না সম্ভব, জুমার দিনে সম্ভব না। তবে আমাদের মধ্যে দিন তো নেই। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দেখুন, তারা তাদের ওলামাদেরকে নিয়ে তারা শবে বরাত বা শাবান উপলক্ষে স্পেশাল প্রোগ্রাম তারা মসজিদে করেন বা তারা মাহফিলে করেন, যাতে বিস্তারিতভাবে আলোচনা করা, সঠিক এবং বেঠিক কথাগুলি আলোচনা করে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাগুলিকে দূর করে দেওয়া এটা সম্ভব হয়। জুমার দিনে এত বেশি কথা বলা যায় না, যেহেতু জুমার দিনের সময়টা খুব সংক্ষিপ্ত থাকে। যা হোক, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই আলোচনাগুলি নিজেরা শুনবেন এবং অপরকে শোনার ব্যবস্থা করে দিবেন। যেহেতু এটা চ্যানেলে আসে, আপনারা জানেন প্রত্যেকটা ছড়ে যাচ্ছে চ্যানেলে, আপনারা মানুষকে শুনবার জন্য উৎসাহিত করবেন।
সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব শবে বরাত। শবে বরাত আমরা কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করব। নাম্বার 1, কোরআনে কারীমের মধ্যে শবে বরাত আছে কিনা, 1 নম্বর প্রশ্ন, এবং এটার উপরে আলোচনা। শবে বরাত কোরআনে কারীম থেকে সাব্যস্ত কিনা। আমরা 25 নম্বর পারা সূরা দুখান, এই সূরাটি 2 এবং 3 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছে। ইবনে মাজাহ, বাইহাকি, মিশকাত এবং অসংখ্য হাদিসের কিতাবে, কয়েকটি হাদিসের কিতাবে থাকা একটি হাদিস, 2টি হাদিস আমি আলোচনা করেছি, এই পড়েছি। তো আসুন আগে আমরা কোরআনে কারীমের ব্যাখ্যাতে যাই যে কোরআনে কারীমে শবে বরাতের অস্তিত্ব আছে কিনা। প্রথমে আসুন শবে বরাত শব্দের অর্থ কি, শব মানে কি আর বরাত মানে কি। এই দুটো শব্দ হচ্ছে আরবি এবং ফার্সির সংমিশ্রণে এই দুটো শব্দ এসেছে। শব এর শব্দ মানে অর্থ হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। প্রথমে এই রাত সম্পর্কে আমরা জানি আগে যে শবে বরাত নামক কোন শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে নেই। না আপনি কোরআনে খুঁজে পাবেন, না আপনি হাদিসে খুঁজে পাবেন। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে শবে বরাত শব্দটা না পাওয়া গেলে কি তাদেরকে শবে বরাতের গুরুত্বই নাই, নাকি তাহলে আরবিতে এটাকে কি বলা হয়, এটা হলো প্রশ্ন। এইভাবে আমি আস্তে আস্তে যাবো, এগিয়ে যাবো শর্টকাটে। যেমন আরবিতে অনেক কিছু নেই, অথচ আমরা আমাদের ভাষায় বলি। আমাদের ভারতবর্ষ একসময় ফার্সি ভাষা, ভারতবর্ষে ফার্সি ভাষা চালিত ছিল, যার জন্য অনেক ফার্সি ভাষা আমরা আমাদের ভাষাতে ব্যবহার করি। যেমন সালাত, এই নামাজ, নামাজ কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে কোথাও আপনি খুঁজে পাবেন না যে নামাজ বলে কোনো শব্দ কোরআন হাদিসের মধ্যে আছে। অথচ আমরা নামাজ শব্দটি ব্যবহার করি। তাহলে কোরআন হাদিসের নামাজ নেই বলে কি নামাজে নেই? কোরআন কারীমের মধ্যে হাদিসের মধ্যে নামাজ নেই, কারণ নামাজ হচ্ছে একটি ফার্সি শব্দ। তাহলে দেখতে হবে যে তার আরবিতে এর বিপরীতে কোনো শব্দ আছে কিনা। হ্যাঁ, আরবিতে নামাজকে সালাত বলা হয়। সালাতকেই ফার্সি ভাষায় নামাজ বলা হয়, আর আমরা নামাজটাই ব্যবহার করি সাধারণত বেশি। সালাত বলতে পারলে বেশি ভালো, কারণ হাদিসের শব্দ বললে নাকি পাবেন। কিন্তু এখন এই নয় যে নামাজ মানে নামাজ নেই তো নামাজ নেই, এমন বিষয়টা নয়। ঠিক তেমনি ভাবে রোজা, রোজা আপনি কোরআন সুন্নাহয় কোথাও খুঁজে পাবেন না। তাহলে কি রোজার গুরুত্ব নেই? নিশ্চয়ই রোজার গুরুত্ব আছে। তাহলে রোজা যেহেতু কোরআন হাদিসে নেই, কারণ এর ভাষাটি আরবি নয়, তাহলে আরবিতে তার মানে কি শব্দ আছে? আরবিতে আছে, আরবিতে বলা হয় সাওম, সাওম বা সিয়াম, মানে রোজা। তো অনেক জিনিস যা আমাদের নিজেদের ভাষা আমরা ব্যবহার করি, সেটা কোরআন হাদিসের মধ্যে খুঁজতে গেলে বোকামি হবে, বেওকুফি হবে। তো শবে বরাত শব্দটি ঠিক নামাজ যেমন কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, রোজা যেমন কোরআন ও হাদিসের মধ্যে নেই, তেমনি ভাবে শবে বরাত নামক শব্দটিও নেই। তাহলে আছেটা কি? আছেটা হচ্ছে লাইলাতুন মিন নিসফি শাবান, এই কথাটা হাদিসে উল্লেখ আছে। লাইলাতুন মিন নিসফি শাবান মানে শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই ভাষাটা হাদিসের ভাষা। আর যদি আপনি বলেন যে আমি একটা ভাষা আরবিতে বলা যায় কিনা, হ্যাঁ আপনি বলতে পারেন লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত মানে মুক্তির রাত, মুক্তির রাত, লাইল মানে রাত্রি, বারাত মানে মুক্তির, মুক্তি, নাজাত বলতে পারেন আপনি। তো কিন্তু লাইলাতুল বারাত
বা শবে বারাত এই ধরনের কথা হাদিসের মধ্যে হাদিস এসেছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15 তারিখের রাত্রি, এই কথাটা হাদিসের মধ্যে এসেছে। যাই হোক, তো আগে আমরা আলোচনা করছিলাম যে কোরআনে কারীমের মধ্যে কি শবে বারাত সব এর কোনো অস্তিত্ব আছে, আমরা খুঁজে দেখি। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রিতে। এখন এই বরকতপূর্ণ রাত্রিটা কি? মুফাসসির জগতে অধিকাংশেরও বেশি মুফাসসির, বলতে পারেন 3 ভাগের 2.5 ভাগ মুফাসসিরের মতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মানে বরকতপূর্ণ রাত্রিটার ব্যাপারে বলা হয়েছে এটা হচ্ছে শবে কদরের রাত্রি, শবে বারাতের রাত্রি নয়। মানে এবং এর পক্ষে অকাট্য দলিলও পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তাহলে স্বতন্ত্র সূরায় অবতীর্ণ হয়ে আছে এর ব্যাপারে। আচ্ছা, কোরআনে কারীম যে রমাদান মাসে অবতীর্ণ হয়েছে এর সুস্পষ্ট আরো দলিল পাওয়া যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যে মাসে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য এবং মিথ্যার পার্থক্য করবার জন্য, যে সত্য এবং মিথ্যার পার্থক্য করে এই কোরআন রমাদান মাসে নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। তাহলে রমজান মাসে পেয়ে গেলাম আমরা কোরআনে কারীমের আয়াত থেকে, এবং রাত্রি হিসাবে পরিষ্কারভাবে সূরা কদরের আয়াতও আমরা পেয়ে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল পাক সাল্লাম বলছেন যে নবী পাক সাল্লাম বলছেন যে রমজান মাসে আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তাওরাত, ইনজিল, জাবুর ও কোরআনে কারীম, এই সমস্ত কিতাবই, সমস্ত বইগুলো আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন। কোনটা 1 তারিখে, কোনটা 6 তারিখে, কোনটা 12 তারিখে, কোনটা 18 তারিখে, কোনটা 27 তারিখে বা শবে কদর রাত। তাহলে এই হাদিস থেকে এবং কোরআনে কারীমের স্বতন্ত্র একটি সূরা ও সূরা বাকারার আয়াত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সূরা দুখানের যে আয়াতটি আল্লাহ তাআলা বলেছেন এটি শবে বারাতের নয়, বরঞ্চ শবে কদরের ক্ষেত্রেই প্রযোজ্য, শবে বারাতের ক্ষেত্রে নয়। অতএব যে সমস্ত মুফাসসিরিনে কেরাম শবে বারাত না নিয়ে শবে কদর নিয়েছেন, তাদের কাছে নির্ভরযোগ্য এবং সহি সনদে কোরআন, সুন্নাতে কোরআন তো আছেই, সহি সনদে হাদিসও এই আয়াতের সমর্থনে পাওয়া যায়। যার কারণে যেহেতু মুহাদ্দিসিন বা মুফাসসিরিন জগতের অধিকাংশেরও বেশি মুফাসসিরিন তারা এটাকে শবে কদর নিয়েছে, আমরা এটাকে বিশ্বাস করি যে শবে বারাতের কোনো অস্তিত্বই কোরআনে কারীমের মধ্যে নেই। যে সমস্ত মুফাসসির শবে বারাত কোরআন থেকে সাব্যস্ত করেছেন তাদের মত দুর্বল, মানে নিতান্তই দুর্বল। এত বিশুদ্ধ দলিল থাকতে এই হাদিসের উপরে ওই রায়গুলির উপরে, মতামতগুলির উপরে আমল করার কোনো প্রশ্নই আসে না। অতএব আমরা এটাকে আমরা গ্রহণ করছি না। আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি শবে বারাত কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায় না। 1 নম্বর পয়েন্ট আলোচনা হয়ে গেল। নম্বর 2, হাদিসে শবে বারাত নামক কিছু আছে? প্রশ্ন, উত্তর হ্যাঁ। হাদিসে শবে বারাত নামক রাত্রের অস্তিত্ব, তার ফজিলতের কথা পরিষ্কার আছে, এটাকে অগ্রাহ্য অস্বীকার করার কিছুই নেই। এবার চলুন, হাদিস কিছু আছে শবে বারাতের পক্ষে যেগুলো হাসান পর্যায়ের বিশুদ্ধ। এটিকে
নাসিরউদ্দিন আলবানী থেকে, ইবনে হিব্বান থেকে, অন্যান্য ইমাম মুফাসসিরিন মুহাদ্দিসিন থেকে হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ হাদিস বলে উল্লেখ করা হয়েছে। তবে অধিকাংশ হাদিস শবে বারাতকে নিয়ে যেগুলো আছে, হাদিসগুলো হচ্ছে দুর্বল, যায়িফ। কিন্তু এখানে দুটো কথা আপনারা মনে রাখবেন, দুর্বল বা যায়িফ হাদিসের পাশে যদি কোনো বিশুদ্ধ হাদিস দাঁড়িয়ে যায়, তাহলে সেই হাদিসগুলির মর্ম সহি হয়ে যায়, অর্থাৎ হাসান লিগাইরিহি পর্যায়ে উন্নত হয়ে যায়। শবে বারাত প্রমাণের জন্য সেই হাদিসগুলো কেউ ধরে নেওয়া হতে পারে। এক নম্বর উত্তর এটা। আমরা দেখছি যে আমরা সহি হাদিস পাচ্ছি রাতের সমর্থনে, অতএব হাদিসগুলির মর্ম সহি। দুই নম্বর, ফজিলতের ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিসিন একমত। একটা ওষুধ আছে ইসলামের মুহাদ্দিসিনদের, ফজিলতের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস আর যায়িফ হাদিসের উপরে আমল করার ব্যাপারে কোনো বাধা নেই। অতএব এখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে হাদিসটা যেমন জাল না হয়, জাল হলে কিন্তু কোথাও নেওয়া যাবে না। দুর্বল যদি হয় তাহলে আমরা ফজিলতের ক্ষেত্রে এটাকে আমলে নিয়ে আসতেই পারি, কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা তো একটা হাদিস, সহিহ হাদিস পেয়ে যাচ্ছি। তাহলে হাদিসের আলোকে শবে বারাতের ফজিলত প্রমাণিত। একজন মুফতি সাহেব বলছিলেন, অনেক বড় আলেম পৃথিবীর মধ্যে, উনি বলছিলেন, আমি এই যখন শবে বারাত নিয়ে বিতর্ক শুরু হলো যে শবে বারাত আছে না নেই, শবে বারাত আছে না নেই, তা আমি এটার সমস্যার সমাধান করবার জন্য এক টানা ঘুম টুম সব বাদ দিয়ে এক টানা 37 ঘন্টা পড়াশোনা করেছি। আল্লাহর কসম, আমার চোখটা বন্ধ হয়নি। উনি বলছেন 37 ঘন্টা বই স্টাডি করার পর, বই পড়ার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে শবে বারাতের অস্তিত্ব হাদিসের মধ্যে আছে। আর শরীয়তের কোন জিনিসকে যখন আপনি জানবেন, তখন আপনাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জানতে হবে। একজন মুসলিম হিসাবে আপনি হানাফি না, আপনি আহলে হাদিস না, আপনি উলামায়ে দেওবন্দের মানুষ না, আপনি কোন মানুষ, ওটা দেখুন আপনি নির্ভরযোগ্য সূত্রে নিরপেক্ষভাবে আপনি জানবেন। নিরপেক্ষভাবে কোনো জিনিস জানলে, নিঃস্বার্থভাবে জানলে, তাহলে আপনার কাছ থেকে কোনো উম্মত ফিতনা ছড়া ও ফিতনার সম্মুখীন হবে না, পথভ্রষ্ট হওয়ার সম্মুখীন হবে না। এজন্য উলামাদের উচিত যে কোনো কাজ করা নিজেকে সমস্ত রায় এবং মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতা বজায় রেখে কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করলে মানুষকে ফিতনা থেকে বাঁচানো সম্ভব হবে ইনশাআল্লাহ। এবার চলুন আমরা যাব যে শবে বারাত তো পেলাম, কোরআন থেকে তো নেই, হাদিস থেকে পেলাম। তো হাদিস থেকে কি আছে শবে বারাতে? এবার আমি যেখান থেকে বক্তব্য শেষ করেছিলাম ওখান থেকে শুরু করছি। গতবার যেখানে শেষ হয়েছিল, এবার ওই পয়েন্টের উপর আসছি। কি পয়েন্ট? একটু আগে বলছিলাম যে হুজুর বলেছেন যে আমাদের আমল সমূহ, বান্দার আমল সমূহ এই মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয়। সাপ্তাহিক আমল পৌঁছানো হয়, এটাও আপনাকে বলেছি। দৈনিক পৌঁছানো হয়, এটাও বলেছি। এবং বাৎসরিক আমল শাবান মাসে পৌঁছানো হয়, এটাও বলেছি। এবং এখান থেকে আমার বক্তব্য আজকে শুরু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কি জানো এই রাত্রিতে কি করা হয়? আমাদের আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা হয় রাতে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাত্রিতে মানুষের আদম সন্তানের যারা পৃথিবীতে আসবে আগামী বছরে কত কি ঘটনা ঘটবে না ঘটবে, সেই রাত্রে এটাকে লিপিবদ্ধ করা হয় এবং মানুষের বান্দাদের সমস্ত আমল আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে এই রাত্রে পেশ করেন। বোঝা গেল। এবার এই কথার
সামনে যেতে হয়। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের রহমত বান্দাদের উপরে অবতীর্ণ করেন, খায়রাত করেন। এক শবে কদর থেকে অন্য শবে বরাত পর্যন্ত, শবে কদর পর্যন্ত যা কিছু ঘটনা ঘটে আল্লাহ তাআলা ঘটবে, আল্লাহ তাআলা তার লিস্ট ফেরেশতাদের কাছে সুপুর্দ করে দেন এবং সেই মতো ফেরেশতারা পুরো বছর কাজ চালান। এখানে কয়েকটা মতামত আপনারা মনে রাখবেন। নাম্বার 1, অনেকের মতে মানুষের ভাগ্য তো নির্ধারণ করা হয় মানুষের জন্মের আগে। শবে কদরে এই মানুষ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেন। একটা মত, শবে বরাতে সব লিপিবদ্ধ হয় আর শবে কদরে ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। এরকম বিভিন্ন মতামত আছে। যাই হোক, তো আমরা পেলাম যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের আমল গ্রহণ করেন, অর্থাৎ বান্দাদের আমল আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছে দেন এই রাত্রিতে। এবং আগামী বছরে কি ঘটবে না ঘটবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাত্রিতে বাজেট করে দেন, যে এই হবে সেই হবে, এত কিছু হবে অত কিছু হবে, সবকিছু করে দেন। একটা পয়েন্ট চলে গেল, একটা বিশেষত্ব আমরা এই রাত্রে পেয়ে গেলাম যে আমাদের আমল কখন পেশ করা হয় আল্লাহর কাছে? শাবান মাসের 15 তারিখে রাত্রে, মানে শবে বরাতের রাত্রে হয়ে গেল। এরপরে আলোচনায় যাব যে শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি করেন। শেষে যাব যে আমাদেরকে রাত্রে কি করা উচিত এবং কি না করা উচিত। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ, যদি কারো কাছে কিতাব থাকে দেখবেন 1390 নম্বর হাদিস, আপনারা খুলবেন পেয়ে যাবেন হাদিসটা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা নিজের রহমতের দৃষ্টি দিয়ে দেন সমস্ত সৃষ্টি জগতের উপরে এবং সকলকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষকে ওই রাত্রে ক্ষমা করা হয় না। এক, যারা মুশরিক, মানে যারা আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক থেকে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। নাম্বার 2, মুশাহিন, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, মানুষের সম্মানকে কি করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, মানুষের ভালোটা যে ব্যক্তি সহ্য করতে পারে না সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই দিন ক্ষমা করেন না। আর কিছু দুর্বল বর্ণনা আছে যে 5 শ্রেণীর লোককে ক্ষমা করা হয় না। নাম্বার 1, মুশরিক, যারা শিরক করেছে। নাম্বার 2, যারা হিংসা করে। নাম্বার 3, যারা অহংকার করে, আর অহংকার করতে করতে অহংকার বশবর্তী হয়ে ওই লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা পায়ের গোড়ালির নিচে রাখে, অহংকারী ব্যক্তি, অহংকারের মধ্যে আছে, আল্লাহ তাকে ক্ষমা করেন তওবা না করা পর্যন্ত। নাম্বার 4, যে ব্যক্তি শরাব পান করে, মদ খায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যতক্ষণ সে মদ পরিত্যাগ করে তওবা না করেছে। নাম্বার 5, যারা পিতা ও মাতার অবাধ্য হয়, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতা মাতাকে কষ্ট দেয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমরা হাসান পর্যায়ের হাদিসে 2টো পেলাম, আর বাকিগুলোতে আমরা আর 3টা এক্সট্রা পেয়ে গেলাম। তবে এটা এই জায়গাটা এভাবে হলেও একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আল্লাহর সঙ্গে যদি আপনি যদি আল্লাহর সঙ্গে কোনো অন্যায় করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করতে পারেন, ইচ্ছা করলে আপনাকে শাস্তিও দিতে পারেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান পারা 4 পৃষ্ঠা 5 শেষের দিকে প্রায় আল্লাহ তাআলা বলেন যে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা। তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আল্লাহ শাস্তিও দিতে পারেন। কিন্তু যদি আপনি অন্যায়টা বান্দার সঙ্গে করেন, আপনি কারো জমি নিয়ে নিয়েছেন, আপনি কাউকে থাপ্পড় দিয়ে দিয়েছেন, আপনি কারোর সঙ্গে অন্যায় করেছেন, তো আপনি তার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কারণ এটা আল্লাহর সঙ্গে কিছু হয়নি, যা হয়েছে বান্দার সঙ্গে হয়েছে। আল্লাহর বান্দার কাছ থেকে আপনি ক্ষমা নেন, এখানে আল্লাহর কিছু করার নেই, আল্লাহ কিছু যায় আসে না এই জায়গাটাতে। আপনি যার সঙ্গে অন্যায় হয়েছে আপনি তার কাছে ক্ষমা নিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যদি আপনাকে সে ক্ষমা না করে তাহলে কিয়ামতের মাঠে বিচার হবে। শেষ পয়েন্ট শর্টকাটে, যে এই রাত্রে আমাদের জন্য কি করণীয়। এই রাত্রে খাস করে কিছু করণীয় নেই। পরিষ্কার করা শুনেন একবার, পরিষ্কার। এই রাত্রে আপনি ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন। সাধারণভাবে যে রাত্রিবেলা তাহাজ্জুদের টাইমে যা করে আপনি সে রাত্রি এই রাত্রিতে সে কাজটাই করবেন, বেশি কিছু করবার নাই। আর কি আপনি দিনের বেলা রোজা রাখবেন। রোজা রাখার সূত্রে আমি আপনাদেরকে বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে যেহেতু বেশি পরিমাণে রোজা রাখতেন, শাবে বারাতের দিনটাকে নিয়ে যেহেতু বিতর্ক আছে, এই কারণে শুধু শাবে বারাতের দিনে রোজা না রেখে আমরা মনে করি ওলামাদের কিছু ওলামার পরামর্শ যে আমরা 13, 14, 15 তিনটি রোজা করি। তাহলে তিনটি রোজা করলে আমার 3টা লাভ। নাম্বার 1, চাঁদের 3টা রোজা যেটি করা সুন্নাত ওটা আদায় হয়ে গেল। নাম্বার 2, শাবান মাসের রোজাও হয়ে গেল। নাম্বার 3, শাবে বারাতের রোজাও হয়ে গেল, এবং আপনি বিতর্ক থেকেও বেঁচে গেলেন। তাহলে আমরা রাত্রিবেলা ইবাদত করব, দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা রোজা রাখাটা মুস্তাহাব, সুন্নাত নয়, বিদআত নয়। মাঝামাঝি কথা হচ্ছে শাবে বারাতে রোজা রাখা আমাদের কাছে মুস্তাহাব। আচ্ছা, এবারে শেষ কথা হচ্ছে যে কি করা যাবে না। যেমন শাবে বারাতে খাস করে ইবাদত মনে করে, সুন্নাত মনে করে, আল্লাহর করে অনেকে, এটা করা যাবে না, এটা বিদআত। আপনি খান কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই নিয়তে ভালো তৈরি করে ফাতিহা করবেন, সামনে রেখে দিয়ে হই হুল্লোড় করে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে লম্বা টানে ফাতিহা করবেন, ইবাদত মনে করে। এমন কোন কোরআন সুন্নাহর আমাদের কিছু পাওয়া যায় না। আমাদের উলামারা এটাকে নিষেধ করেছেন, আমরাও নিষেধ করেছি। আতশবাজি ফোটানো, মসজিদে লাইটিং করা, মসজিদ ভর্তি জামায়াত করে চা পান করে ইবাদত করা। আপনি মসজিদে কেন ইবাদত করবেন? আরে নফল সুন্নাত বিতর এই নামাজগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বাড়িতেই করতেন। আপনি শাবে বারাত, শাবে কদরের ইবাদত মসজিদে নয়, আপনি বাড়িতে করুন। যার বাড়িতে কোনো পরিবেশ নেই সে মসজিদে করবে, কিন্তু যা দমকপূর্ণ হবে পিকনিকের মতো করে লাইটিং করে আতশবাজি ফুটিয়ে সাজিয়ে বুঝিয়ে কিছু করা টোটালটাই বিদআত এবং টোটালটাই ইসলাম পরিপন্থী। এগুলো কাজ কোনোভাবেই করা যাবে না। এগুলো হচ্ছে বর্জনীয়, নিন্দনীয়। এ সমস্ত কাজ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে। এবং আরো অনেকে কবরস্থানে যায়, দলবদ্ধ হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনে হয় জিহাদ করতে যাচ্ছে। কবরস্থানে গিয়ে লাইন দিয়ে কবর জিয়ারত করাকে এটা একটা তারা সুন্নাত মনে করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, দুর্বল সূত্রে একটি হাদিস প্রমাণিত। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত আলামী করতে গেছেন জান্নাতুল বাকিতে। তার স্ত্রী আমাদের আয়েশা সিদ্দিকাও কথাটা জানতেন না যে উনি গেছেন। আমাদের আয়েশা বলছেন যে আমি ঘুমিয়ে আছি, নবীজি ঘুমিয়ে আছেন, আমি রাত্রেবেলা উঠে গেছি, আল্লাহ নবী আমার পাশে নেই। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে দেখে আল্লাহ নবী জান্নাতুল বাকির মধ্যে কবর আকাশ থেকে এমনি করে মুখ উঠে তাকিয়ে আছেন। তখন আম্মাজান আয়েশা আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ রাসূল তোমার উপরে খেয়ানত করেছে, তোমার সঙ্গে খেয়ানত করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা আসলে এটা নয়, বিষয়টা হচ্ছে আপনি আমার কাছে নেই, এজন্য আমি ভাবছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন কিনা। তো
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো এই রাত্রিটা কি রাত্রি? এই রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে, বানু কালব নামে একটা গোত্র আছে, তাদের বকরি ছাগলের উপরে লোম অনেক বেশি পরিমাণ লোম আছে। রাসূল বলেন, বানু কালবের ছাগলের উপরে যে পরিমাণ লোম আল্লাহ দিয়েছেন, কেউ যদি রাত্রি বানায় ইবাদত করে ওই লোমের পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলে লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন তো এটা দুর্বল সূত্রে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কবর জিয়ারত করেছেন। আপনি নারে তাকবীর আল্লাহু আকবার লাগে কবর জিয়ারত করতে যান, তওবা ভাবে যান, আপনি প্রত্যেক শাবানে যান, কোথায় আপনি দলিলটা পেয়ে গেলেন? কোন জায়গায় আপনি দলিলটা পেলেন? আরে রাসূল যতটুকু করেন ততটুকু আপনি করুন না, তার থেকে বাইরে আপনি কেন করতে যাচ্ছেন? রাসূল যতটুকু করেন আপনি ততটুকুই করুন। যাই হোক, যেহেতু বিষয়টা ফিনিশিং হয়ে গেল, লাস্ট হয়ে গেল, একটা বেশি লেগে গেল আমাকে, তো মূল কথা হচ্ছে যে আমরা যে সমস্ত কাজ কোরআন সুন্নাহর আলোকে খুঁজে পাই না সে সমস্ত কাজ আমরা করবো না। যে সমস্ত জিনিস আমরা কোরআন সুন্নাহর আলোকে খুঁজে পাই আমরা সেই সমস্ত কাজগুলি করব। আপনাদের কাছে অনুরোধ, আমরা 3টা রোজা রাখার চেষ্টা বেশি করব না। যদি পারেন একটা রাখবেন, যদি না পারেন রাখবেনই না, এটা জরুরি নয়, মুস্তাহাব। আবার বলছে মুস্তাহাব, রাখলে ভালো, না রাখলে সমস্যা নেই। রাত্রি থেকে খাস করে ইবাদত করার দরকার নেই। যেন আমরা অন্যান্য রাত্রিবেলা যা তাহাজ্জুদ পড়ি তারা যেভাবে করি সেভাবে আমরা কাজ করার চেষ্টা করব এবং সমস্ত বিদআতকে বর্জন করে কোরআন সুন্নাহ অনুযায়ী রাত্রিকে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে বেশি সঠিক সহিভাবে আমরা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।